বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস গাইবান্ধার যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি নিয়ে এবং সর্বশেষে প্রশ্ন নিয়ে গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধার একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে মে মাসে 2024 সালে এবং এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত ভূমি মন্ত্রণালয়ের অধীনে মাঠ প্রশাসক 1 বাংলাদেশ সচিবালয় ঢাকা। এটি 20/2/2024 সালে তারিখে এর স্মারক নাম্বার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি, এবং এটা হচ্ছে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে। এখানে আপনাকে 2015 সাল অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে একটি জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং অবশ্যই সেখানে আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। অনলাইন ছাড়া এটাতে আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না। এবং এখানে শুধু আমরা একটি পদ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের অফিস সহায়ক, যেটার পদসংখ্যা হচ্ছে 55 জন এবং এটার বেতন স্কেল হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি এবং এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি এসএসসি বা মেট্রিক পাস করলে কিন্তু এখানে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারতেছেন। এবং অবশ্যই কিন্তু আপনাকে এই যে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া অন্য জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এই ছিল মূলত একটি মাত্র যে পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন যদি আমরা একটু নিচে দেখি, কিছু শর্তাবলী দেওয়া আছে। শর্তাবলীর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আপনাকে গাইবান্ধা জেলার স্থায়ী নাগরিক হতে হবে, আমি একটু আগে যেটা বললাম আপনাদের। এবং আপনাদের বয়স অবশ্যই হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং আপনার বয়স কাউন্ট করা হবে 30/5/2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান বা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া ধরে আমরা একটু নিচের দিকে, সেক্ষেত্রে এখানে আমরা কিছু ইম্পর্ট্যান্ট সেগুলো আপনাদের একটু পড়ে শোনাই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যাদের কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা, এরপরে আনসার বিটিভি কোটা, মহিলা কোটা, এটিএম কোটা, শারীরিক প্রতিবন্ধী এবং নিগোষ্ঠী, তাদেরকে অবশ্যই সেই কোটা দিবেন। এবং কোটা বিপরীতে সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই নিয়ে যেতে হবে। এবং এখানে যদি আমরা দেখি নির্বাচনীর যে বিধিমালা, প্রথমে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরপরে আপনাকে আপনার মৌখিক পরীক্ষা বা ভাইবা অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে কিন্তু আপনাকে মূলত যে চাকরি সেটা আপনার প্রদান করতে হবে এই দুটো পরীক্ষার মাধ্যমে। এবং এখানে যদি আমরা একটু নিচে দেখি, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে চাকরির আবেদনের জন্য আপনাকে 30/5/2024 সালের মধ্যে সকাল 10টা থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 30 জুন 2024 সালের বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এছাড়া যদি আপনি সরাসরি বা ডাকযোগে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি 9 নাম্বার কলামে এখানে দেওয়া আছে যে আপনাকে লিখিত পরীক্ষার পরে যে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, সেই মৌখিক পরীক্ষার সময় আপনাকে যেই সকল কাগজপত্র নিয়ে যেতে হবে, এখানে আপনাকে ক থেকে 4 নাম্বার পর্যন্ত দেওয়া আছে। আমরা যদি একটু আপনাদের পড়ে শোনাই, সেক্ষেত্রে এখানে প্রথমে আপনাকে কিন্তু 1 কপি করে সবগুলারই সত্যায়িত ফটোকপি সাথে নিয়ে যেতে হবে। এবং প্রথমে হচ্ছে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ আপনাকে সত্যায়িত ফটোকপি সাথে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনি যে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা, সে জেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান কর্তৃক যে সার্টিফিকেট বা নাগরিক সনদপত্র, সেটা আপনাকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাকে অরিজিনাল যেটা সেটা নিয়ে যেতে হবে। এরপরে আপনাকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যেটা আপনি দেন, সেটাকে আপনাকে অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে এবং আপনাকে অবশ্যই সেটার মূল ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনাকে প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক আপনাকে যে নাগরিক চারিত্রিক সনদপত্র, সেটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এরপরে পরের যে স্টেপ, সেটা হচ্ছে আপনি চাকরির বিপরীতে যদি কোনো
অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা বিপরীতে আপনাকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়াও যদি আপনি কোনো কোটা দিয়ে থাকেন অবশ্যই তার কোটা বিপরীতে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং যদি আপনি মুক্তিযোদ্ধা কোটা হন সেক্ষেত্রে আপনাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যে সত্যায়িত গ্র্যাজুয়েট কর্তৃক সেটা আপনাকে অবশ্যই সেই কপিতে আপনাকে সাথে নিয়ে যেতে হবে। সো এই ছিল মূলত তাদের কিছু নির্দেশনা। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, আপনার সকল ইনফরমেশন অবশ্যই কিন্তু সঠিক হতে হবে। এছাড়া যদি আপনার কাগজ জাল ভয় বা মিথ্যা ভুয়া তথ্য দেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। এছাড়াও আপনার বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সতর্ক থাকবেন এবং আপনার অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনি এখানে ফর্মটা ফিল আপ করবেন। এছাড়াও যদি আপনার নামে কোনো ফৌজদারি মামলা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল বলে গণ্য হয়ে যাবে। এরপরে আমরা যে দেখতে পাচ্ছি এখানে আপনাকে মূলত যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে এটার লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন এখানে আপনি চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো কিছু প্রবলেম হবে না। এরপরে আমরা যদি আবারও দেখি সেক্ষেত্রে এখানে আবেদনের শুরুর সময় দেওয়া আছে। আবেদন শুরু হবে আপনাদের 30/5 বা 30 মে 2024 সালে এবং আবেদন শেষ হবে আপনাদের 30 জুন 2024 সালে বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার শেষ করার লিঙ্ক। ছবি হচ্ছে আপনাদের সাইজ হতে হবে 300/300 এবং সিগনেচার হতে হবে 300/80 এবং অবশ্যই আপনাকে 100 কপি নিচে হতে হবে। এবং আপনাদের যাদের ছবি এবং সিগনেচার রিসার্চ করতে প্রবলেম তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করে অনলাইনের মাধ্যমে। এবং আপনি খুব সহজেই এটি রিসার্চ করে নিতে পারবেন যে কোনো ছবি আপনার যে কোনো কাজের জন্য। এরপরে যদি একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই কিন্তু টেলিটক সময়ের মতো পেমেন্টটা করতে হবে এবং আপনার অবশ্যই ছবি নির্ভুল হতে হবে, তথ্য ছবি নির্ভুল হতে হবে এবং অবশ্যই আপনাকে স্বচ্ছ এবং যে আপডেট ছবি সেটা কিন্তু আপনাকে এখানে প্রদান করতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত টেলিটকের মাধ্যমে 112 টাকা পেমেন্ট করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে যে ফি সেটা জমা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কীভাবে আপনি পেমেন্টটা করবেন তা আমি ভিডিওর অ্যাপ্লিকেশনের পরে আপনাদের দেখিয়ে দেবো। এরপর যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে আমরা কিছু নির্দেশনা দেখতে পাচ্ছি। সো আপনারা যারা এটির বিস্তারিত পড়তে চান তারা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখানে গিয়েও বিস্তারিত পড়ে ফেলতে পারেন। সো এই ছিল ডিসি অফিস গাইবান্ধার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। এখন আপনাদের দেখাবো কীভাবে আপনি এটাতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে। ব্রাউজার গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে dcgaibandha.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি অফিস গাইবান্ধা এবং এখানে প্রথমে যেটি অপশন সেটা হচ্ছে আপনাদের ডেডলাইন দেওয়া আছে আপনার 30 জুন 2024 সালের মধ্যে বিকেল 5টার আগে আপনাকে আবেদন করতে হবে। এবং যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র একটি পদ, এখানে পদের বাম পাশে এখানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দিয়ে আবারও আপনি এই যে নেক্সট অপশন এখানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি পেজ আপনাদের সামনে আবারও ওপেন হবে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে। এটার জন্য আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক একটি ভিডিও দেখে রেখেছি, সম্পূর্ণ ভিডিও। এই ভিডিও দেখলে আপনি খুব সহজ বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে এবং এটি কীভাবে কাজ করে একটু পরে আপনাদের দেখাচ্ছি। এবং এটি বিস্তারিত দেখতে হলে এবং মেম্বার হতে হলে অবশ্যই আপনাকে এই পুরো ভিডিওটা দেখতে হবে। সেক্ষেত্রে আমি যদি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাকে যে একটা ইউজার আইডি দেওয়া হচ্ছে সেই ইউজার আইডি আমি দিয়ে দিব। আমি যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নো দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি যদি মেম্বার হয়ে থাকেন প্রিমিয়াম সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসবে। আপনাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ বা এডিট করতে হবে না। এবং আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি 1 মিনিটের মধ্যেই যে কোনো এরকম সরকারি আবেদন করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার টাইমও বাঁচবে এবং আপনার টাইম সাশ্রয় হবে। সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করি অবশ্যই আপনার মেম্বার হয়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনার আবেদন করার সুবিধা হবে এবং আপনি নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসছে। এবং যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে সকল ইনফরমেশন সঠিক এবং নির্ভুলভাবে ফিল আপ করতে হবে।
এবং এখানে নির্ভুলভাবে সকল ইনফরমেশন ফিল আপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম্বার দিতে হবে। অবশ্যই আপনি কিন্তু সচল একটি ফোন নাম্বার দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কোটা, আর যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে কোটা সিলেক্ট করতে হবে, না না করলে এখানে অবশ্যই আপনাকে করতে হবে। এবং যদি আপনি ডিপার্টমেন্টাল স্টেটাস হয়ে থাকেন বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলতে আপনাদের একটু বিস্তারিত বলি, ডিপার্টমেন্টাল স্টেটাস বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলতে বোঝায় আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে বলা হয় মূলত ডিপার্টমেন্টাল স্টেটাস বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট। সেক্ষেত্রে আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করছেন অবশ্যই কিন্তু আপনার প্রতিষ্ঠান সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এই 3-4 ধরনের প্রতিষ্ঠান আপনার হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে আপনাকে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, এবং না হয়ে থাকলে আপনি যেই প্রতিষ্ঠানে করেছেন সেটা প্রতিষ্ঠানের নাম দিবেন, এবং না হয়ে থাকলে কিন্তু আপনি নন অ্যাপ্লিকেবল এটাতে সিলেক্ট করবেন। এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে আপনার যে অ্যাড্রেস বার সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হয়। প্রথমে আপনাকে আপনার বর্তমান ঠিকানা, আপনি বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গায় আপনার কেয়ার অফ বাবার নাম, বড় ভাইয়ের নাম বা মায়ের নাম দিবেন। এরপরে আপনাকে গ্রামের নাম, রোড বা ভিলেজ নাম্বার, হাউস নাম্বার দিবেন। এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট, তারপরে উপজেলা, তারপর হচ্ছে আপনার থানা এবং পোস্ট অফিস এবং পোস্টাল কোড দিবেন। এবং অবশ্যই কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস গাইবান্ধায় হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন, এবং আপনার এখানে প্রথম ভিলেজের নাম লিখবেন, এরপরে আপনার ডিস্ট্রিক্ট গাইবান্ধা সিলেক্ট করবেন, এরপরে আপনার যে উপজেলা সেটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যে পোস্ট অফিস এবং যে পোস্টাল কোড সেটা আপনি অবশ্যই এখানে লিখে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু আপনার যেটা এডুকেশন বার সেখানে ফিল আপ করতে হবে। যেহেতু আমরা যদি একটু সার্কুলারে লক্ষ্য করি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে কিন্তু এখানে এসএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। সেহেতু আপনাদের এই যে আবেদনের সময় কিন্তু আপনাদের এসএসসি পর্যন্ত দেখাবে। আপনার যদি এইচএসসি থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন, এবং টিকমার্ক দিয়ে আপনি আপনার এইচএসসির যে ফর্ম সেটা ফিল আপ করে দেবেন। এছাড়া আপনি যে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন, এবং টিকমার্ক দিয়ে আপনি আপনার জব এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে লিখে দেবেন। প্রথমে আপনাকে কী ধরনের প্রতিষ্ঠানে চাকরি হচ্ছে সেটা দেবেন, এবং এখানে আপনাকে অর্গানাইজেশন নাম দেবেন। এরপরে আপনাকে কী পোস্টে চাকরি সেটা দেবেন, এবং আপনাকে সেখানে অ্যাড্রেসটা দিতে হবে, কোন অ্যাড্রেসে চাকরি করেছেন এবং সেটার অ্যাড্রেস কোথায় ছিল, এবং আপনি কবে থেকে কবে করেছেন সেটা দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে। এবং আপনাকে সেই যে জব করেছেন সেই জবের ডিটেলস আপনাকে 2-4 লাইন এখানে লিখতে হবে। আপনার যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে ভেরিফিকেশন কোড এটা আপনাকে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা, এই নাম্বারটা আপনাকে সেমভাবে তুলে দিতে হবে। আপনি যদি এই নাম্বার বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এটা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনার যেটা সুবিধা হয় বা যেটা বুঝতে পারেন সেটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে টিক মার্ক দেবেন, আই ডিক্লার দ্যাট দি ইনফরমেশন। এখানে ক্লিক করার পরে আবার আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে নেক্সট পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন রিভিউ দেখাবে। এখানে আপনি যা যা ফিল আপ করেছেন এতক্ষণ ধরে সব কিছু দেখতে পাবেন। আর যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কিছু দেখতে হবে না। আপনি যদি একটু নিচে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু আপনার ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করতে হবে, এবং আপনি আপনার ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করে দেবেন। আপনি যে ফাইলে আছে সেই ফাইল থেকে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনার যে ফাইলে ছবি আছে সেখান থেকে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করা হয়ে গেলে সকল ইনফরমেশন আপনি আবারও দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আই ডিক্লার এখানে টিকমার্ক দেবেন, এবং টিকমার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, এবং নেক্সট পেজে আপনি আপনার অ্যাপ্লিকেশন সকল কিছু ইনফরমেশন এখানে দেখতে পাবেন। এবং এটা যদি আপনি নিচে যান সেক্ষেত্রে এখানে আপনার ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোড করে রাখবেন, এবং ডাউনলোড করার পরে আবারও আপনি চেক করে নেবেন যে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে কিন্তু আপনি পেমেন্টটা করবেন, কারণ পেমেন্ট করার পরে আপনি আর কোনো কিছু এখানে চেঞ্জ বা এডিট করতে পারবেন না। এবং আপনার যদি ভুল হয়ে থাকে এখনও সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও নতুন করে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আবার নতুন করে আবেদন করে আপনাকে ইনফরমেশন ফিল আপ করতে হবে। কিন্তু আপনার যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে ভুল করার পরে আর কোনোভাবে এডিট বা চেঞ্জ করতে হবে না, টাকা পেমেন্ট করার পরে। এবং পেমেন্ট করার আগে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন। এরপরে এখন আপনাদের বলি কীভাবে আপনি পেমেন্টটা করবেন। পেমেন্ট করার পরে পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি টেলিটক সিম থাকতে হবে, এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি গাইবান্ধা, লেখার পরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন উপরে ইউজার আইডি, এই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। এছাড়াও যদি আপনি এই এক্সাম্পল সেমভাবে তুলে দেন এই পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আর অন্য কিছু করতে হবে না। সেক্ষেত্রে আপনি এটা সেমভাবে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে 16 নামে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে। সেই এসএমএসে আপনাকে আপনার নাম, পোস্টের নাম, এবং আপনাকে একটা 8 সংখ্যার একটি কোড দেওয়া হবে। সেই কোডটা আপনি অন্য জায়গায় লিখে রাখবেন বা কপি করে রাখবেন। এবং অবশ্যই কিন্তু আপনার সিমে 112 টাকার উপরে টাকা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে
পেমেন্টটা নেবে। এরপরে নিচে দেখতে পরে আপনাকে আবারও মেসেজ অপশানে টাইপ করতে হবে ডিসি গাইবান্ধা, তারপর দিবেন স্পেস দেওয়ার পরে ওয়াইএস দিবেন বড় হাতের, দেওয়ার পরে আবারও স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে যে একটা 8 সংখ্যার কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার আবারও আপনি লিখবেন বা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আবারও আপনি 1600 নাম্বার SMS পাঠিয়ে দেবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনার ফোন থেকে তার টাকা কর্তন করে নেবে এবং আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে রিটার্ন একটি SMS এ, এবং সেম নাম্বারে নিচে দেখতে পাচ্ছেন যে নাম্বার দিয়েছেন সেই সেম নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি, আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা চলে যাবে এবং আপনার পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই মেসেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার ডিটেলস লেখা থাকবে, কোথায় পরীক্ষা হবে, কটার সময় পরীক্ষা হবে ইত্যাদি। সো এভাবে মূলত আপনি পেমেন্টটা করবেন। এবং সর্বশেষ যে ধাপ সেটাতে আমরা চলে আসছি, সেটা হচ্ছে এখন আপনাদের প্রশ্ন নিয়ে কিছু আইডিয়া দেব। সো আমরা যদি একটু বিগত সালের কোশ্চিন একটা দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা এবং এটা হচ্ছে অফিস সহায়কের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রশ্ন। এবং এখানে যদি আমরা দেখি এটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আপনার 2023 সালের ডিসেম্বর মাসে এবং এখানে 1 ঘন্টার পরীক্ষা হয়েছিল এবং পূর্ণমান ছিল আপনাদের 40। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের 4 ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমে বাংলা, দেন হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এবং গণিত, এই 4 বিষয়ে মূলত পরীক্ষা হয়। আপনাদের এখানে এক কথার প্রশ্ন, এরকম প্রশ্ন হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এখানে বাংলা আপনাদের কিছু এক কথার প্রশ্ন উত্তর দিতে হবে আপনাদের এভাবে মূলত। এবং আপনারা যারা এটির প্রিপারেশন নেবেন অবশ্যই আপনারা বিগত সালের কোশ্চিন অ্যানালিসিস করবেন এবং বিগত সালের কোশ্চিনগুলো পড়লে কিন্তু আপনারা সেখান থেকে 50% কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি আপনারা বেশি কিছু পড়তে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিসিএসের যে 10 থেকে 46তম পর্যন্ত আপনাকে সকল যে এমসিকিউ বা আপনার প্রিলিমিনারি সকল প্রশ্ন আমার পড়বেন, সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু কমন পেয়ে যাবেন এবং এই ধরনের প্রশ্ন এখানে করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ছিল মূলত প্রশ্নের কিছু নিয়ে আলোচনা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।